আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি রুবেল হাসান নবী। আজকে আমাদের এখানে আমাদের বড় ভাই আসছেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সালাম। আচ্ছা, আপনি হচ্ছে করলার বীজ নিলেন। জি। একটা হচ্ছে দুর্বার আর একটা হচ্ছে আপন। জি। দুটাই হচ্ছে আপনার ইয়ার মালিক সিডের। এগুলো তো আপনি গত বছর চাষ করছিলেন। জি, গত বছর চাষ করছিলাম। কোনটা সম্পর্কে কেমন ধারণা? আমি ছবির মতো কি ফল হয়? জি, ছবির মতো ফল হয়। দুর্বার করছিলাম, এটা ভালো। এটা ভালো ধরে? জি, ভালো ধরে। বাজারে চাহিদা কেমন? চাহিদা ভালো। আচ্ছা, কালো সবুজ যার জন্য চাহিদা বেশি ভালো। আচ্ছা আচ্ছা। আর আপনার এলাকার নাম? আমার গাংনী উপজেলা, গোপালনগর গ্রাম। জি, গাংনী থেকে আপনি আজকে আসলেন হচ্ছে দিঘিরপাড়া মেহেরপুরে। জি। আরএন এগ্রোতে। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা আপনাদের সাথে থাকি, আপনি অনেক দিন ধরে আমার সাথে আছেন, ফোন দেন, আমাদের পরামর্শ নিয়ে কাজ করছেন, একটু কি সফলতা পাচ্ছেন? অবশ্যই সফলতা পাচ্ছি, কারণ আমি অনেকগুলো বুঝি না, যেটা আপনার কাছ থেকে ফোন জেনে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি, যাতে আরো ভালো হচ্ছে আমার। আচ্ছা, আমাদের পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে কৃষি কাজ সহজ না, খুবই কঠিন কাজ। এখানে এই যে তাপমাত্রা আজকে প্রায় 40 ডিগ্রি সুই 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কৃষির জন্য না, কৃষির জন্য আপনার এই তাপমাত্রা না। তাহলে এই তাপমাত্রার মধ্যে করণীয় আমরা বলছি যে মালচিং এ চাষ করার জন্য এবং সঠিক সেচ ব্যবস্থাপনা। আমরা যদি জমি আপনার সঠিক সেচে রাখতে পারি তাহলে চারাগুলো সতেজ থাকবে, ফল ভালো দেবে। কিন্তু যখনই আমরা এই মালচিং ব্যবহার করছি না, আবার সেচে ঝামেলা করতেছি, আবার পোকামাকড় চিনতেছি না, তখন কিন্তু আমাদের ফল হচ্ছে না, গাছ ভালো হচ্ছে না। তখন আমরা যাই দোষ দিচ্ছি আবার ওই বীজের অথবা কোম্পানির, অথচ আমাদের হাতে পরিচর্যা টোটালটাই আমাদের হাতে ছিল, মানে কৃষকদের হাতে। কিন্তু সে সময় মতো স্প্রে করবে, পানি সেচ দেবে, মালচিং করবে, যত্ন করবে, তারপর ফল দেবার মালিক আল্লাহ। আপনি দুই এক কথায় আমাদের সম্পর্কে একটু কিছু বলবেন। না, আপনার সাথে আমি প্রায় 2 বছর যাবত এই আপনার কাছ থেকে বিভিন্ন বীজ বা বিভিন্ন পরামর্শ সহযোগিতা নিচ্ছি। আপনার এরা আমি অনেক উপকৃত হই, কারণ আমি নতুন চাষি, বেশি আগের থেকে আমি আবাদ করি না। এই প্রথম থেকে আপনার পরামর্শ অনুযায়ী কাজ করাতে আমার অনেক সফলতা হচ্ছে, এবং আমি মালচিং দিয়ে আবাদ করছি। মালচিং এর অনেক গুণাগুণ আছে, যেগুলাই ফসল অনেক ভালো হয়। তারপরে এখন এবার একটু বিদ্যুতের একটু সংকট। এবার এখন যদি সেচ ব্যবস্থা সঠিক না করতে পারি তাহলে তো কি হবে বলতে পারছি না। পরিচর্যা যদি সঠিকভাবে না হয় তাহলে তো ফলনটা সঠিকভাবে হবে না। আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে আপনার প্রজেক্ট ভালো হোক। আর যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য আপনারা চাইলে আরএন এগ্রোর সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রোডাক্টের জন্য পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের পরামর্শ নিতে পারেন, আমাদের প্রোডাক্ট নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।